হ্যালো বন্ধুরা, 26.75 কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্সের ট্রফিজয়ী ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে পাঞ্জাব এবার তাদের দলের ক্যাপ্টেন বানিয়েছে। অপরপক্ষে তাদের মুখোমুখি প্রথম ম্যাচ খেলতে যে বিরোধী দলের বিরুদ্ধে নামতে হবে গুজরাট টাইটেন্স, সেই গুজরাট টাইটেন্স তাদের ক্যাপ্টেন ইয়াং সেই শুভমান গিলের উপর নির্ভর করেই কিন্তু এবারে যাত্রা শুরু করতে চলেছে। তো 25 তারিখ উভয় টিমের খেলা রয়েছে। সন্ধ্যাবেলায় একটাই ম্যাচ, 7:30টায় ম্যাচ। তো দুটি টিমের কেমন হতে পারে গেম প্ল্যান, তাদের বিগ স্ট্রেংথ কী হতে চলেছে, আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি। তো ফার্স্ট বন্ধুরা, আমরা যদি পাঞ্জাব কিংস নিয়ে কথা বলি, পাঞ্জাব কিংসের দলের এবার নতুন কোচ রিকি পন্টিং। সেই রিকি পন্টিং কিন্তু কিছু অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড়কে তাদের দলে সামিল করে নিয়েছে। তো সে অস্ট্রেলিয়ান কোচ, অস্ট্রেলিয়ান খেলোয়াড় থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা যদি পাঞ্জাবের বিদেশি খেলোয়াড়ের দিকে নজর রাখি, কোন 4জন বিদেশি খেলোয়াড় সর্বপ্রথম সুযোগ পাওয়ার মুখে দৌড়ে এগিয়ে রয়েছে, সেখানে অবশ্যই উইকেট কিপার জস ইংলিশ, অবশ্যই কিন্তু টি20 ফরম্যাটে ইংলিশ একজন দুর্দান্ত ক্রিকেটার। তো সেক্ষেত্রে ইংলিশকেও আমরা কিন্তু পাঞ্জাবের হয়ে ওপেন করতে দেখতে পারি। এছাড়া মার্কাস স্টোইনিস রয়েছে, সদ্য কিন্তু তোমার ওডিআই ফরম্যাট থেকে রিটায়ার্ড নিয়েছে মার্কাস স্টোইনিস। তো সেক্ষেত্রে মার্কাস স্টোইনিসকে আমরা দেখতে পেতে পারি এবং গ্লেন ম্যাক্সওয়েলকেও কিন্তু আমরা পাঞ্জাবের একাদশে দেখতে পাবো বলে আশা করছি। পাঞ্জাবের একাদশে কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল থাকতে চলেছে, কেননা এই গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু পাঞ্জাবের হয়ে 2014 সালে দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং টি20 ব্যাটসম্যান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আর যদি একজন বিদেশি খেলোয়াড়ের দিকে নজর রাখি, সেক্ষেত্রে কিন্তু মার্কো জনসন হতে চলেছে তাদের 4th বিদেশি প্লেয়ার এবং পেস বিভাগের অর্শদীপ সিংয়ের সাথী বন্ধুরা। তো এটা কিন্তু হতে পারে পাঞ্জাবের অবশ্যই বিদেশি বোলারদের বিদেশি খেলোয়াড়দের তালিকা। এছাড়া যদি পাঞ্জাবের আমরা ইন্ডিয়ান খেলোয়াড়ের দিকে নজর রাখি, অবশ্যই শ্রেয়স আয়ার রয়েছে, যদিও প্রকসিমরান সিং ওপেন করতে চলেছে এবং নেহাল বাদরা, শশাঙ্ক সিংয়ের মতো প্লেয়ারও এবার তাদের দলে রয়েছে। স্পিন হিসাবে ইউজবেন্দ্র চাহেল 18 কোটি টাকায় সামিল করেছে এবং পেস ব্যাটিংয়ে সেই মার্কো জনসনের সঙ্গে অর্শদীপ সিং। তো এটা কিন্তু পাঞ্জাবের অবশ্যই স্ট্রেংথ, যদিও একটা নতুন টিমের পারফরমেন্স কেমন হতে চলেছে অবশ্যই আমাদের কিন্তু নজর রাখতে হবে। এবং নতুন টিমের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, সেই শ্রেয়স আয়ার কী করতে চলেছে, শ্রেয়স আয়ারও কিন্তু তোমার পাঞ্জাবে ম্যাচ খেললে সেই শ্রেয়স আয়ারও বিভিন্ন দলের হয়ে কিন্তু তিনটি টিমের ক্যাপ্টেন করতে চলেছে। ইতিমধ্যে আজিঙ্কা রাহানে আইপিএলে 3 টিমের ক্যাপ্টেন করছে, প্রথম ভারতীয়, এবং শ্রেয়স আয়ারও কিন্তু সেই তালিকায় নাম লেখাতে চলেছে। অর্থাৎ দিল্লি, কলকাতা এবং পাঞ্জাবে যদি প্রথম ম্যাচে ক্যাপ্টেনশিপ করে, তো সেক্ষেত্রে শ্রেয়স আয়ারও কিন্তু তিনটি টিমের ক্যাপ্টেন্সি হতে চলেছে। তো যাই হোক, পাঞ্জাব কেমন খেলে সেটাই দেখার। নতুন টিম, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। অবশ্যই কিন্তু পাঞ্জাব টিমটার চোখে নজর রাখছি এবং শুরুতে জস ইংলিশ এবং প্রকসিমরান সিং যদি শুরু করে, 1 ডাউন শ্রেয়স আয়ার খেলতে পারে আর কি। এছাড়া কিন্তু মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল মিডল অর্ডারটা সামলাতে পারে। ফিনিশিংয়ে শশাঙ্ক সিং রয়েছে, গত বছর দুর্দান্ত খেলেছে। তো মার্কো জনসন এবং অর্শদীপ পেস বোলিং এবং হরপ্রীত ব্রার এবং ইউজবেন্দ্র চাহেল স্পিন ডিপার্টমেন্টটা সামলাতে পারে এবং ম্যাক্সওয়েলও কিন্তু স্পিন বল করতে পারে এবং মার্কাস স্টোইনিস সেও কিন্তু পেস বিভাগটা হেল্প করতে পারে পেস বিভাগে। তো এটা কিন্তু পাঞ্জাবের একটা স্ট্রেংথ। তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো বন্ধুরা। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তারা কুলদীপ সেনকে খেলাতে পারে, তারপরে বিজয় কুমার বিশাককে খেলাতে পারে। অনেক অপশান রয়েছে, দেখা যাক কি হয়। তো আহমেদাবাদের মাঠে খেলা, সেই গুজরাটের বিরুদ্ধেই তাদের খেলতে হবে প্রথম ম্যাচ। তো প্রথম ম্যাচে শ্রেয়সের ক্যাপ্টেনশিপের উপর কিন্তু নজর থাকছে আমাদের। তো বন্ধুরা, এরপর যদি আমরা সেই গুজরাট টাইটেন্স নিয়ে কথা বলি, গুজরাট টাইটেন্স যদিও এবার কিন্তু তারা পুরনো টিমের সঙ্গে সংযোজন করে নতুন একটা দুর্দান্ত টিম তারা বানিয়েছে, যেখানে তারা জস বাটলারের মতো উইকেট কিপার ব্যাটসম্যানকে সই করে নিয়েছে এবং গ্লেন ফিলিপস বর্তমানের জেনারেশন, অর্থাৎ এই যুগে ক্রিকেটে কিন্তু গ্লেন ফিলিপস একজন দুর্দান্ত ফিল্ডার এবং ব্যাটসম্যানও বটে, স্পিন বলও দুর্দান্ত করতে পারে। সঙ্গে তাদের বিদেশি খেলোয়াড় হিসাবে রশিদ খান এবং বোলার তোমার কাগিজো রাবাডাকে কিন্তু তারা সই করে নিয়েছে। তো আহমেদাবাদের পিচ, অবশ্যই কাগিজো রাবাডা দেখা যাক কি করতে পারে, যদিও বড় মাঠ এবং স্পিন ডিপার্টমেন্টটা কিন্তু এ দলের যথেষ্ট শক্তিশালী বলাই চলে, কেননা গুজরাটে কিন্তু ওয়াশিংটন সুন্দর রয়েছে এবার রশিদ খানের সঙ্গে রাহুল তেভটিয়া। তো তিনজন কোয়ালিটি স্পিন রয়েছে এবং অলরাউন্ডারও 3টাই। সঙ্গে কিন্তু তারা শেরফন রাদারফোর্ড একটা অপশান রয়েছে, বিদেশি ব্যাটসম্যান অলরাউন্ডার। তো সেক্ষেত্রে তারা শেরফন রাদারফোর্ডকেও খেলাতে পারে। পেস বিভাগে রাবাডার সঙ্গে রয়েছে মোহাম্মদ সিরাজ এবং তারা ইম্প্যাক্ট হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণাকেও কিন্তু সেখানে খেলাতে পারে। যদি তাদের ব্যাটিং লাইন আপের দিকে নজর রাখি, সেখানে গুজরাটের হয়ে ওপেন করতে পারে শুভমান গিল এবং জর্জ বাটলার। তো
তো দুজনেই কিন্তু ট্যাকটিক্যালি দুর্দান্ত ক্লাস ব্যাটসম্যান এবং ভালো শুরু করতে পারে এটা আশা রাখি। এছাড়া ওয়ান ডাউনে সাই সুদর্শন খেলতে পারে এবং পরে মহিপাল রুমরো সেখানে কিন্তু 4 নম্বরে আসতে পারে। 5-এ শাহরুখ খানকে কিন্তু তারা ভরসা করতে পারে এবং 6 নম্বরে গ্লেন ফিলিপস অথবা শেরভন রাদারফোর্ড এটা কিন্তু বেস্ট অপশন হতে চলেছে, যদিও গ্লেন ফিলিপস এগিয়ে রয়েছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এবং আশিস নেহারা কিন্তু যথেষ্ট বুদ্ধিদীপ্ত একজন কোচ বটে, কোন গেম প্ল্যানের টিম সাজায় সেটাই কিন্তু একজন দেখার। যদিও প্রথম ম্যাচ কিন্তু আহমেদাবাদের মাটিতেই খেলা, অর্থাৎ সেখানে কিন্তু তারা হোম অ্যাডভান্টেজ পেতে চলেছে। তো দেখা যাক কী হয়। যথেষ্ট ভালো কিন্তু দুটো টিম রয়েছে এবং IPL 25-এর যাত্রা কিন্তু তারা শুরু করতে চলেছে সেই পাঞ্জাবের বিপক্ষে। যাই হোক, পাঞ্জাব বনাম সেই গুজরাটের যে ম্যাচ রয়েছে 25 তারিখ, আমরা সকলে নজর সন্ধ্যা 7টায়। তোমাদের কি মনে হয় এই ম্যাচের ফলাফল কী হতে চলেছে কমেন্ট করতে ভুলবে না। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে বন্ধুরা। বাই বাই।